আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলিম, আমাদের প্রতিনিয়ত প্রতিটি মুহূর্ত পবিত্র থাকতে হয়। হাদিসে আছে, ওযু অবস্থায় মৃত্যুবরণ করলে শহীদের মর্যাদা লাভ করবে। এই জন্য সকল সময় আমাদের ওযু অবস্থায় থাকা জরুরি। এখন আমরা জানব ওযুর ফরজ এবং ওযু ভাঙার কারণ সমূহ। ওযুর ফরজ এখন বর্ণনা করবে। কে বর্ণনা করবে? ফাতেমা ওযুর ফরজ বর্ণনা করবে। ওযুর ফরজ ৬০টি। সমস্ত দোয়া, জমাতের কোন দোয়া, মাথা মাসে করা, কোন পায়ে থাকলে দোয়া। আমরা ওযুর ফরজ জানতে পেলাম। এবার আমরা জানব ওযু ভাঙার কারণ। ওযু ভাঙার কারণ কয়টি? ওযুর ফরজ ৪টি, ওযু ভাঙার কারণ ৭টি। আমাদের এই ৭টি কারণ কে জানাবে? তানজিল। ওযু ভাঙার কারণ ৪টি। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি করা, শরীরের কোন জায়গা হইতে পানি বের হওয়া, শুধু সঙ্গে রক্ত বা সুমান বা বেশি হওয়া, শীত বাঁকা তয়া হেলাম দেয়া গুঞ্জ, পাগল মাতাল হতদম হইলে নামাজে উচ্চস্বরে ওযুর ফরজ ৭। ওযু ভাঙার কারণ ৪টি। ছবি সুজা 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 তো আরেকটু ঘুরে দাঁড়াতে একটু ঘুরে দাঁড়া। এবার ক্লিয়ার এসে যাইছে। হ্যাঁ, এবার ওযু ভাঙার কারণ ৪টি। ওযু ভাঙার কারণ ৪টি। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া, মুখ ভরিয়া বমি করা, শরীরের কোন জায়গা হইতে রক্ত পুঁজ বা পানি বের হওয়া, শুধু সঙ্গে রক্ত বা সুমান বা বেশি হওয়া, শীত বাঁকা তয়া হেলাম দেয়া ঘুম যাওয়া, পাগল মাতাল অচেতন হইলে নামাজে উচ্চস্বরে হাসিলে। এতক্ষণ আমরা ওযুর ৪টি ফরজ এবং ওযু ভাঙার ৭টি কারণ জানতে পারলাম। আমরা ওযু ভাঙার যে ৭টি কারণ জানলাম, শেষের কারণটাকে একটু ব্যাখ্যা প্রয়োজন। নামাজের ভিতর উচ্চস্বরে হাসি। হাসি ৩ প্রকার। এক প্রকার হাসি দাঁত বের হবে না, শব্দ হবে, মিথ্যে হাসি যেটা বলে। এই ধরনের হাসিতে নামাজ এবং ওযু কোনোটাই ভাঙে না। আরেক প্রকার হাসি, হাসির শব্দ হয় না কিন্তু দাঁত বের হয়ে যায়। এই ধরনের হাসিতে নামাজ ভেঙে যায়, ওযু ভাঙে না। আরেক প্রকার হাসি অট্ট হাসি, যেটা হাসির সাথে দাঁত বের হয় এবং শব্দ হয়। এই ধরনের হাসিতে ওযু এবং নামাজ উভয়ই ভেঙে যায়। তাই এই ধরনের কেউ হাসলে নতুন করে ওযু করতে হবে এবং নামাজ আবার পড়তে হবে।